প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা উপশক্তি স্তর বা অরবিটালের ধারণা পেয়ে এসেছিলাম এবং আজকের ভিডিও ক্লাসেও আমরা এই অরবিটাল নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব এবং আমরা দেখব যে শক্তি স্তরে বা পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা গত ক্লাসের শেষ অংশটুকু আরেকটু দেখে নিই। আমরা দেখে এসেছিলাম যে প্রধান শক্তি স্তরকে এন দিয়ে চিহ্নিত করা হয়, যেটা আমরা আগে থেকেই জানি, এবং এই শক্তি স্তরগুলো আবার কি থাকে, উপশক্তি স্তরে বিভক্ত থাকে, যাদেরকে স্মল এল দ্বারা চিহ্নিত করা হয়। এই এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, আর এই উপশক্তি স্তরগুলোকে বলা হয় অরবিটাল। উপশক্তি স্তর বা অরবিটালগুলোকে এসপি, ডিএফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, আমরা তো জানি ইলেকট্রনগুলো শক্তি স্তরে সজ্জিত থাকে, যেটা হচ্ছে অরবিট বা শেল, KLMN এই নামগুলোতে আমরা চিনি তাদের। আমাদের অরবিটাল বা উপশক্তি স্তরের দরকারটা কি? প্রথমত, শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে এটা আমরা খুব সহজেই 2n² দিয়ে বের করতে পারি, এবং আমরা জানি যে n এর মান 1, n এর মান 2, n এর মান 3 অনুযায়ী ইলেকট্রনগুলো কি সজ্জিত থাকছে সেই শক্তি স্তরে। কিন্তু এই দ্বিতীয় বা তৃতীয় শক্তি স্তরের এক্স্যাক্টলি কোথায় ইলেকট্রনটা আছে এটা কিন্তু আমরা জানি না। এটা জানার জন্য আমাদের অরবিটাল বা উপশক্তি স্তরের কনসেপ্টটা জানা লাগে। অর্থাৎ কোনো পরমাণুতে ইলেকট্রনের এক্স্যাক্ট অবস্থানটা জানার জন্য আমাদের অরবিটালের প্রয়োজন রয়েছে। তাহলে গত ভিডিও ক্লাসে আমি এরকম একটা জিনিস তোমাদেরকে হাতে লিখে দেখিয়েছিলাম, আজকে সেটা একটু টেবিল আকারে আমরা দেখি। সেটা কি? সেটা হচ্ছে n এর মান যখন 1 তখন l এর মানটা হবে 0। এটা কিভাবে নির্ধারিত হয়? এটা নির্ধারিত হয় এই যে l এর মান 0 থেকে n-1 পর্যন্ত এইভাবে। যখন n এর মান 2 তখন l এর কয়টা মান হবে? দুইটা মান হবে, একটা হবে 0, একটা হবে 1। কিভাবে? 0 তো রয়েছেই, n-1 মানে কি 2 - 1 মানে 1, তাহলে 0 আর 1 দুইটা ভ্যালু। তাহলে n এর মান 2 হলে l এর দুটা মান হয়, একটা হয় 0, একটা হচ্ছে 1। তাহলে তুমি খেয়াল করে দেখো, যখন n এর মান 1 হচ্ছে তখন তুমি l এর একটাই ভ্যালু পাচ্ছিলে, এবং সেটা পাচ্ছিলে কত? 1 এর থেকে এক কম, 0। যখন n এর মান 2 তখন l এর তুমি দুইটা ভ্যালু পাবে, যেটা কি হবে 2 এর থেকে একটু কম হবে, এক কম হবে। কত কত? 0, 1। অনুরূপভাবে কি 3 এর জন্য তুমি l এর কয়টা মান পাবে? তিনটা মান পাবে, যেটা হবে 0, 1, 2। একইভাবে n এর মান 4 এর জন্য তুমি l এর চারটা ভ্যালু পাবে, সেগুলো কি কি? 0, 1, 2, 3। তাহলে তুমি বুঝতে পারছো যে n এর মান যত হবে l এর ঠিক ততটি মানই তুমি পাবে, এবং তাদের মানগুলো কি হবে? এক কম হবে, তাই না? অর্থাৎ এই যে n-1 এই জন্য। এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে এসেছিলাম ভাইয়া, যে l এর মানের উপরে তার অরবিটালের নামটা নির্ভর করে। কিরকম? যখন l এর মানটা 0 সেটাকে বলা হয় s অরবিটাল, l এর মান 1 সেটা p অরবিটাল, l এর মান 2 হলে d, আর l এর মান 3 হলে সেটা হচ্ছে f অরবিটাল। এদের পূর্ণরূপও আমি গত ক্লাসে সংক্ষেপে বলে এসেছিলাম। s এ শার্প, p তে প্রিন্সিপাল, d তে ডিফিউজ, আর f এ ফান্ডামেন্টাল। তো এটা জানার তোমাদের প্রয়োজন নেই, এমনি তুমি মানে জানার সুবিধার্থে জেনে রাখতে পারো, বাট তোমাদের বইয়ে নেই এই জিনিসটা যে SPDF আসলে কোথা থেকে এসেছে। এখন তাহলে এই ছকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে n এর মান অনুযায়ী তুমি l এর কি কি মান পাচ্ছ, আর সেই অনুযায়ী অরবিটালগুলোর নাম কি কি হচ্ছে। খুব সংক্ষেপে আমি যদি তোমাদেরকে মনে রাখা শিখাই, সেটা হবে কি, l এর মান 0, 1, 2, 3 এর জন্য তুমি যথাক্রমে SPDF অরবিটাল চারটি পাবে। এবার আমরা আরেকটা জিনিস দেখে এসেছিলাম যে n এর মান 1, l এর মান 0, তখন অরবিটাল একটা, যেটা কি 1s অরবিটাল। এটা হচ্ছে অরবিটালের প্রতীকটা। এতক্ষণ তুমি l এর মান অনুযায়ী অরবিটালগুলোকে চিহ্নিত করে এসেছো, কিন্তু যখন প্রথম শক্তি স্তরের অরবিটালটাকে তুমি বলবে তখন সেটা কি হবে? 1s অরবিটাল হবে। এটা হচ্ছে তার কি পূর্ণ নামটা। অনুরূপভাবে n এর মান 2, l এর দুটা মান এবং দুইটা অরবিটাল 2s, 2p। n এর মান 3 অরবিটাল কয়টা? l এর তিনটা মান, অরবিটাল তিনটা, 3s, 3p এবং 3d। এটা আমরা গত ক্লাসেই দেখে এসেছিলাম। আর n এর মান 4, l এরও চারটা মান 0, 1, 2, 3, যাদের জন্য চারটা অরবিটাল আমরা পাই, 4s, 4p, 4d, 4f। n এর বাকি মানের জন্য, তার মানে n এর মান 5, 6, 7 এর জন্য কি অরবিটাল রয়েছে, কিন্তু SPDF এই আমাদের কাজ হয়ে যায় বলে কি হয়, SPDF এই প্রথম চারটি অরবিটালের সবগুলো ইলেকট্রনের বিন্যাস করা সম্ভব হয়ে যায়। এই জন্যই পরবর্তী অরবিটালগুলোর আর প্রয়োজন হয় না। যেমন f এর পরে g অরবিটাল রয়েছে, যেটার আর প্রয়োজন হচ্ছে না আমাদের এখানে। তাহলে চলো আজকের নতুন টপিকে আমরা চলে যাই, যে এই উপশক্তি স্তরের ধারণা অনুযায়ী তোমাদের বইয়ে একটা তোমরা ছক পাবে, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের ছক।
এই ছকটা জানার আগে তোমাদের সংক্ষেপে একটা জিনিস জানা লাগবে, সেটা কি? সেটা হচ্ছে প্রতি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে 2 × 12 + 1। এর আগে আমরা শিখেছিলাম কি, যে একটা পূর্ণ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যাটা হয় 2n², অর্থাৎ ওই শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা। কিন্তু আজকে নতুন শিখলে যে প্রতিটি অরবিটালে, এটা ছিল অরবিট বা শক্তি স্তরেরটা, আর এটা হচ্ছে অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 × 12 + 1। দুইটা আলাদা আলাদা কিভাবে বুঝবে? শক্তি স্তরেরটা বা অরবিটেরটা বুঝতে গেলে তোমাকে n এর ভ্যালু ব্যবহার করতে হবে, সেজন্য সেটা কি 2n²। আর অরবিটালেরটা, প্রতিটা অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে সেটা বের করতে গেলে কি তোমার এল এর মানটা লাগবে, আর এটা হচ্ছে কি এল এর মান নিয়ে একটা সূত্র। তাহলে এই ছকটা একটু দেখে নিই আমরা। এই ছকটা অনুযায়ী প্রথম ডাটাটা দেখলেই তুমি বুঝতে পারবে কিভাবে আমরা আগাচ্ছি। প্রথমে রয়েছে শক্তি স্তর n, তো n এর মান যখন 1, তখন সেটা অনুযায়ী উপশক্তি স্তর l এর মানটা কত হবে? 0 হবে, একটু আগেই তুমি দেখলে। আর l এর মান যখন 0, তখন সেই অরবিটালের নাম কি হয়? s অরবিটাল। তাহলে পুরো অরবিটালের প্রতীকটা কি দাঁড়াবে? 1s। এই 1টা কই থেকে আসলো? n এর মান থেকে আসলো। আর s টা কই থেকে আসলো? l এর মান 0 হওয়ার কারণে তার অরবিটালের নামটা s হচ্ছে। তাহলে আমার পুরো অরবিটালের প্রতীকটা কি? 1s অরবিটাল। এবং প্রথম শক্তি স্তরে আর কি কোনো অরবিটাল সম্ভব না? আর অরবিটাল সম্ভব না, কারণ l এর মান জয়টা হবে অরবিটাল ঠিক ততটাই হবে। l এর মান এখানে কয়টা? একটা l এর মান, তার মানটা কত? 0। তার মানে তুমি একটাই অরবিটাল পাচ্ছ, সেটা s, আর পুরোপুরিভাবে বলতে গেলে সেটা হচ্ছে 1s। এখন এই 1s অরবিটালে বা s অরবিটালে ইলেকট্রন সংখ্যাটা কত সেটা জানতে গেলে তোমাকে l এর মান বসানো লাগবে। কত? 0, এই মানটা। তাহলে 2 × 0 + 1, তার মানে কত? ব্র্যাকেটের ভিতরে ভ্যালু হবে 1 × 2, বাইরে 2 দিয়ে গুণ। তাহলে কত দাঁড়ালো রেজাল্টটা দাঁড়ালো l এর মান 0 হলে এটা হবে 2। তাহলে s অরবিটালে আমার ইলেকট্রন কয়টা হয়? ইলেকট্রন ধরতে পারে এখানে 2টা। আর ওই শক্তি স্তরে n এর মান 1, প্রথম শক্তি স্তরে আমার ইলেকট্রন কয়টা? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে তুমি এখান থেকে অনেকে জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া, এখানে s অরবিটালে ইলেকট্রন 2টা, আবার প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, বিষয়টা কিরকম? হ্যাঁ, কারণ প্রথম শক্তি স্তরে তো একটাই অরবিটাল সম্ভব, সেটা কি s অরবিটাল। আর 1 দেখে এটা হচ্ছে 1s, তার মানে এই দুইটা ইলেকট্রনই কি আমার আলটিমেটলি টোটাল ইলেকট্রনটা। তো তুমি আলাদা আলাদা করে মান বের করা যায়, একসাথে যোগ করে দিলেও তা, যেটা তুমি পরেরটাতেই বুঝবে। খেয়াল করো, যখন শক্তি স্তরের মান 2, n এর মান 2, তখন তার দুইটা ভ্যালু পসিবল, একটা 0 আর l এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে 0। তো 0 হলে তার নাম হয় s অরবিটাল। এখানে প্রতীকটা কি হবে? 2s অরবিটাল। কেন? n এর মানটা 2 বলে। আর s অরবিটালে কয়টা ইলেকট্রন হয় তুমি দেখে এসেছো আগেরটাতেই? 2টা ইলেকট্রন হয়। কিভাবে? এখানে মান বসানোর ফলে। তো একইভাবে এই l এ যদি তুমি এই 0টা বসাও, কি হবে? 2 × ব্র্যাকেটের ভিতরে 2 × 0 + 1, তার মানে টোটাল ভ্যালুটা কত? 2। তার মানে 2s অরবিটালেও ইলেকট্রন 2টা। এবার দাঁড়ালো l এর মান 1। এই যে n এর 2 মানের জন্য l এর দুইটা মান হয়, একটা 0 আর একটা 1। এই 1 অনুযায়ী তোমার l অনুযায়ী তার যে নামটা সেটা কি হবে? p অরবিটাল। কারণ আমরা জানি যে l এর মান 0 হলে সেটা হয় s, আর 1 হলে সেটা হয় p অরবিটাল। তাহলে এখানে অরবিটালটার প্রতীক কি হবে? 2p অরবিটাল। কেন? 2টা আসছে শক্তি স্তর n থেকে, আর এখান থেকে আসছে p, 2p। এবার এই সূত্রে আমি l এর মান কত বসাবো? খেয়াল করে দেখো, l এর মান এবার আমি বসাবো হচ্ছে 1। তাহলে 2 × 1 + 1, তার মানে কত? ব্র্যাকেটের ভিতরে 3 × 2, তার মানে 3 × 2 = 6। অর্থাৎ p অরবিটালে তুমি ইলেকট্রন পেলে কয়টি? 6টি। বা তুমি বলতে পারো 2p অরবিটালে ইলেকট্রন 6টি। এই 2 আর 6 যোগ করলে তুমি তার সমষ্টিটা পাচ্ছ কত? 8। আবার তুমি এখানে 2n² এ n এর মান যদি 2 বসাও, তাও তুমি পাবে 8। কিন্তু আমি তোমাকে ভেঙে ভেঙে দেখালাম যে কিভাবে s অরবিটালে 2টা ইলেকট্রন আর p অরবিটালে 6টা ইলেকট্রন মিলে দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 8টি। আশা করি তুমি খুব সহজেই বুঝে গেছো যে n এর মানের উপরে l এর মান নির্ভরশীল, এবং সেই অনুযায়ী তুমি অরবিটালে ইলেকট্রন সংখ্যা পাচ্ছ। আর কোনো একটা শক্তি স্তরে যতটা অরবিটাল রয়েছে এবং প্রতিটা অরবিটালে যতগুলো ইলেকট্রন রয়েছে, তাদের সমষ্টিটাই কি মূলত ওই শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। একইভাবে তুমি 3 নম্বরে যাও, 3 এর জন্য তুমি কি পাবে? l এর 3টা মান পাবে, একটা হচ্ছে 0। তো 0 অনুযায়ী তার অরবিটালের নাম s, যেহেতু তৃতীয় শক্তি স্তরে এটা, সেটা কি হবে? 3s অরবিটাল।
আর ইলেকট্রন দুইটা। পিতে কি এরপরে এল এর ভ্যালু 1 এর জন্য তুমি কয়টা পাচ্ছ? তুমি পাচ্ছ একটা অরবিটাল, ওই 1 তার নাম কি পি অরবিটাল, আর অরবিটালের প্রতীকটা হচ্ছে 3p। এখানে কয়টা ইলেকট্রন হবে? তুমি একটু আগেই দেখে এসেছো যে 2p তে 6টা, মানে পি অরবিটালে 6টা ইলেকট্রনই হয়। যেমন এসে হয় সবসময় কি দুইটা, সেটা 1s হোক 2s হোক কিংবা 3s হোক। অনুরূপভাবে পি অরবিটালে ইলেকট্রন হয় কয়টা? 6টা। কেন? কারণ পি অরবিটাল অনুযায়ী এল এর মানটা হয় আসলে 1। তো তাহলে সেটা যেই শক্তি স্তরেরই পি অরবিটাল হোক, সেটা 2p হোক 3p হোক কিংবা 4p হোক, সেখানে সবসময় 6টা ইলেকট্রনই থাকবে। তাহলে 3p এর হিসাব করলাম আমি, এখানে এল এর মান 1 বসিয়ে, এই যে 1, 6টা ইলেকট্রন। বাকি রইল কে? এল এর মান 2 বাকি রইল। এল এর মান 2 যখন, তখন সেই অরবিটালটা কি? সেটা হবে ডি অরবিটাল, একটু আগে তুমি দেখে এসেছো। আর এখানে তৃতীয় শক্তি স্তর বিধায় এটা হবে 3d অরবিটাল। এখন এই যে এল এর মান 2 যদি আমি এই সূত্রটাতে বসাই, কি হবে? 2 × 2 মানে 4 + 1 মানে 5 × 2, দ্যাট মিনস ইজ ইকুয়ালস টু 10। তার মানে 3d অরবিটালে বা ডি অরবিটালে ইলেকট্রন ধরতে পারে 10টি। এবার যদি আমি তৃতীয় শক্তি স্তরের এই যে 3s 3p 3d থেকে 2, 6 এবং 10 পেলাম, এদেরকে যোগ করে দেই, আমার ইলেকট্রন সংখ্যা মোট দাঁড়াচ্ছে তৃতীয় শক্তি স্তরে 18টি, যেটা তুমি এই সূত্র দিয়েও বের করতে পারতে। 2 × 3² তার মানে কত? 18। আশা করি তুমি বুঝতে পেরেছো যে কিভাবে শক্তি স্তর অনুযায়ী এল পাচ্ছি, এল থেকে অরবিটাল পাচ্ছি এবং প্রতি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা এই সূত্র দিয়ে বের করে ফেলছি। এবং পরবর্তীতে প্রতিটা শক্তি স্তরে যতটা অরবিটাল রয়েছে তাদের মধ্যে যতটা ইলেকট্রন রয়েছে সেটাকে সমষ্টি করে আমরা ওই শক্তি স্তরের, ওই প্রধান শক্তি স্তরের আমরা ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যাটা বের করে ফেলছি। একই রকম ভাবে এল এর মান 4 হলে কি হবে? এল এর কয়টা মান হবে? এল এর 4টা মান হবে, 0 1 2 3। 0 মানে এস অরবিটাল, এখানে 4s অরবিটাল এবং ইলেকট্রন দুইটি। ঠিক আগের কথা, এস অরবিটাল যেখানকারই হোক না কেন, 1s 2s 3s কিংবা 4s, ইলেকট্রন দুইটিই আসবে। এরপরে এল এর মান 1 মানে পি অরবিটাল, এখানে 4p অরবিটাল, কারণ চতুর্থ শক্তি স্তর, ইলেকট্রন সংখ্যা 6টি। এল এর মান যখন 2 তখন ডি অরবিটাল, চতুর্থ শক্তি স্তর বিধায় 4d অরবিটাল এবং তার ইলেকট্রন সংখ্যা কয়টি? 10টি। আর এল এর মান 3 হলে সেই অরবিটালকে আমরা কি বলবো? এফ অরবিটাল বলবো। আর এন এর মান 4 বিধায় এই অরবিটালটা শুধু এফ না, এটা হচ্ছে 4f অরবিটাল। ওকে, এবার এফ অরবিটাল মানে হচ্ছে এল এর মানটা 3। এখানে যদি আমি এল এর মানটা 3 বসাই, তাহলে কি দাঁড়াবে? 2 × 3 মানে 6 + 1 মানে 7 × 2 তার মানে 14, 14 হবে আমার এখানকার রেজাল্ট। তাহলে দেখো তুমি 4s 4p 4d 4f এ আমি টোটাল ইলেকট্রন পাচ্ছি কত? 2 + 6 + 4 + 14, তাই তো? এরা সবাই কি চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন, সমষ্টিটা হচ্ছে 32। আবার তুমি এখানেও এন এর মান যদি 4 বসাতে, তুমি 32ই পেতে। তাহলে এই টেবিলটা তোমার বেসিক যে কেমিস্ট্রির অরবিটালের কনসেপ্টটা, সেটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানেই তুমি বুঝতে পারছো যে তোমার কিভাবে ইলেকট্রনগুলো অরবিটালে বা অরবিটে থাকছে। আর আমাদের দুইটা গুরুত্বপূর্ণ সূত্র শিখলাম এই টপিকটা পড়তে গিয়ে, সেটা 2n², যেটা আগে থেকেই জানতাম, আর প্রতি অরবিটালে যেই টোটাল ইলেকট্রন সংখ্যাটা আমি বের করব, সেটা জানতে গেলে আমাকে কি লাগবে? 2 × 12 + 1 এই সূত্রটা লাগবে। এবং খেয়াল করে দেখো, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এইটা না হলে আমরা কিন্তু জানতামই না যে এই 4s কিংবা 3p কিংবা 4d কোনটাতে কয়টা ইলেকট্রন থাকে। এবার এই চ্যাপ্টারের বা এই টপিকটার সামারি হিসেবে, এই চ্যাপ্টার না, মূলত চ্যাপ্টার তো আসলে অনেক বড়, এই টপিকটা সামারি হিসেবে আমি তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে বলতে পারি, সেটা হচ্ছে তুমি এখন জেনে গেলে যে যে কোনো এস অরবিটাল ইলেকট্রন কয়টি হবে? 2টি। এই যে খেয়াল করো, 2টি। এই যে 2s এও 2টি, 3s এও 2টি, 4s এও 2টি। তার মানে এস অরবিটালে সবসময় ইলেকট্রন হবে 2টি, যেটা তুমি এই সূত্র থেকে পাও। এই সূত্রে যদি এস মানে হচ্ছে 0 বসাও এল এর মান, আমরা তো জানি যে এল এর মান 0 হলে সেটা এস অরবিটাল হবে। তাহলে এল এর মান বসাবো 0, তাহলে আমি 2টা ইলেকট্রন পাবো। তার মানে এস অরবিটালে সবসময় ইলেকট্রন হবে 2টি। ঠিক একইভাবে তুমি যখন এল এর মানটা 1 বসাবে, এই যে 1 বসাবে, তখন কি হবে? সেটা পি অরবিটাল হবে। আর পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 6টা। দেখো, 2p তেও 6টা, 3p তেও 6টা, আবার 4p তেও 6টা। তার মানে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন আসবে 2টি,
পিতে 6টি। অনুরূপভাবে ডি অরবিটালে ইলেকট্রন আসবে কয়টি? 10টি। এই যে 10টি, খেয়াল করো। 3ডিতেও 10টি, 4ডিতেও 10টি, আর এফে আসবে 14টি। এই যে খেয়াল করো। তার মানে sp-df এ যথাক্রমে 2, 6, 10 এবং 14টি করে ইলেকট্রন আটে। এর আগেও এরকম আমরা একটা সিরিজ দেখেছিলাম, যেটা মনে রাখতে বলেছিলাম। সেটা কি? শক্তি স্তর অনুযায়ী, যে 2, 8, 18, 32 এন এর মান অনুযায়ী সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্র দিয়ে। এবার আজকে নতুন একটা জিনিস মনে রাখতে বলবো, সেটা হচ্ছে অরবিটাল অনুযায়ী ইলেকট্রন সংখ্যা। তুমি তো জানো যে এন এর মান 1 হলে, 2 হলে, 3 হলে, 4 হলে কয়টা করে ইলেকট্রন হয়। এবার থেকে তুমি জানবে যে এস এ 2টা ইলেকট্রন হয়, পিতে সর্বোচ্চ 6টা, ডিতে 10টা এবং এফে 14টা। এই জিনিসটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে অনেক সুবিধা পাবে। তাহলে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে পরমাণুতে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে, অর্থাৎ কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে, কোন অরবিটালে পরে। তোমাদের মনে হতে পারে যে ভাইয়া এই সিরিয়ালেই তো ইলেকট্রন প্রবেশ করার কথা। প্রথমে আমরা জানতাম কি, প্রথমে এন শক্তি স্তরে 2টা ইলেকট্রন, তারপরে এন এর মান 2, সেখানে আরো যদি ইলেকট্রন থাকে সেখানে যাবে, আরো যদি থাকে সেটা 3তে যাবে। এরকম ছিল বিষয়টা। তার মানে 1 এ আগে ইলেকট্রন ঢুকবে, এরপর 2তে, 3তে, 4-এ। ওকে, অরবিটাল অনুযায়ী ইলেকট্রন প্রবেশটা তোমার একই রকম মনে হতে পারে, যে প্রথমে 1s, তারপর 2s, 2p, 3s, 3p, 3d, 4s, এই সিরিয়ালে ইলেকট্রন ঢুকতে থাকবে, তাই না? ধরো আমার কাছে 20টা ইলেকট্রন আছে, 1s এ ঢুকলো 2টা, এরপরে 2s এ 2টা, 2p-তে 6টা, 3s এ 2টা, এরপরে 3p-তে 6টা, এরপরে 3d-তে, এইভাবে। কিন্তু না, এটা যে একদম সিরিয়াল মেনটেন করে ইলেকট্রন প্রবেশ করে, ঘটনাটা এরকম না। অরবিটালে ইলেকট্রনের প্রবেশটা নির্ভর করে অরবিটালের শক্তির উপরে। যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন প্রথমে প্রবেশ করে এবং তারপরে বেশি শক্তি সম্পন্ন অরবিটালগুলোতে প্রবেশ করে। এই জিনিসটা আসে আউফবাউ নীতি থেকে, যেটা তোমরা ইন্টারে পড়বে, আউফবাউ নীতি। এটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে হালকা আলোচনা করব। তবে ইলেকট্রন অরবিটালের সিরিয়াল অনুযায়ী প্রবেশ করে না, বরং অরবিটালের শক্তি অনুযায়ী প্রবেশ করে। এটা আমরা পরবর্তী ভিডিও ক্লাসে শিখব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।